সকাল সকাল রেডি হয়ে গিয়েছি একটি সুন্দর গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো বেরিয়ে পড়া যাক। সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আমি, ছেলে, তোমাদের দাদা ভাই মিলে। তো তোমাদের তো বলাই হলো না, তোমরা কেমন আছো সবাই বলো। আমরা খুব ভালো আছি, আশা করি তোমরাও ভগবানের কৃপায় খুব ভালো আছো। এই যে চলে এলাম হালিশহর, এখান থেকেই আমরা যাব সেই গন্তব্যস্থলে। এবারে যাওয়া যাক। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি হালিশহরে। এবারে এখান থেকে আমরা ধরবো অটো। অটোতেও যাওয়া যায়, আবার টোটোতেও যাওয়া যায়। আমরা অটোতে উঠে পড়েছি। ব্যাস, অটোর থেকে নেমে পড়েই চলে এলাম কোথায় বলো তো? তোমরা কি কেউ জানো এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে রামপ্রসাদের ভিটে স্থান। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে রামপ্রসাদের ভিটে স্থান। তোমরা যারা যারা এই জায়গায় গেছো অবশ্যই আমাকে জানাবে। তো চলো আমরা এবারে ভিতরে ঢুকি। তো আমরা এখানে এসেছি একটু ঘুরতেই, কারণ আমরা এবারে পুজো দিতে পারবো না, আমাদের অসুখ চলছে, যেই কারণে আমরা পুজো দিতে পারবো না। তো দেখো এখানে পুজো চলছে, সবাই এখানে পুজো দিতেই আসে, আবার ঘুরতেও আসে, এখানে ভোগ খেতে আসে। হ্যাঁ, দেখো এর ভিতরে কিন্তু কোনো রকমভাবে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি বাইরের থেকে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো দেখো এখানে আশেপাশের ভিউটা এতটাই সুন্দর ছিল যে কি বলবো, একদম মনোরম পরিবেশ, খুবই সুন্দর জায়গাটা। তোমরা যারা যারা এই আশেপাশে থাকো তারা অবশ্যই হালিশহরে গিয়ে একবার এই মন্দিরটা দেখে আসবে। তো দেখো এখানে একটা আবার সুন্দর ছোট পুকুরও আছে। এত সুন্দর পুকুরটা আবার অনেক রকম মাছও আছে। তো চলো তোমরাও দেখো কত সুন্দর মাছগুলো। দেখো এখানে কত মাছ রয়েছে, ওই যে মাছগুলোকে সবাই খাবার দিচ্ছে আর ওরা খাচ্ছে। বড় মাছও আছে, ছোট মাছগুলোই বেশি দেখা যাচ্ছে। একটা বড় মাছও দেখতে পাবেন, দাঁড়ান ভালো করে লক্ষ্য করুন, একটা বড় একটা পাঙাশ মাছ ছিল এখানে। ওই দেখুন দেখতে পেলেন, একটা বড় পাঙাশ মাছও কিন্তু এর মধ্যে ছিল। এরকম আরও মাছও আছে এর মধ্যে, ছোট ছোটগুলোই দেখা যাচ্ছে। তো চলো আমি এবারে মন্দিরটায় মাকে দেখানোর তোমাদের চেষ্টা করেছি, যেহেতু ভিতর থেকে দেখানো বারণ, ওই জন্য আমি বাইরে থেকেই যতটুকু পেরেছি দেখিয়েছি। আর এই যে এনাকে দেখছেন, ইনি হচ্ছে এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করেন আর কি, এনার হাতেই রয়েছে আর কি সমস্ত কিছু। আর এই যে বট গাছটি দেখতে পাচ্ছেন, এটা 200 বছরের পুরনো একটি বট গাছ। খুবই জাগ্রত, এখানে সবাই পুজো টুজো করে। ওখানে ওই দিক দিয়ে ভিতরে যাওয়া যায়, ওখানেই সবাই গিয়ে পুজো অর্চনা করেন। এই যে অবশেষে আমরা টিকিট পেয়ে গেছি খাবার খাওয়ার, প্রসাদ খাওয়ার। তো এখানে 60 টাকা করে পার হেড নিয়েছে। তো প্রসাদ তো দেরি আছে, 1:15 নাগাদ প্রসাদ দেয়, ওই জন্য আমরা একটু রামপ্রসাদের স্নানের ঘাটটার কাছে যাব। তো এই দেখো এটা হচ্ছে রামপ্রসাদের স্নানের ঘাট। এখানে রামপ্রসাদ কী করেছিলেন জানেন তো সবাই ঘটনাটা? রামপ্রসাদ মা কালীকে মাথায় করে নিয়ে এই গঙ্গা দিয়েই কিন্তু ডুব দিয়েছিলেন। তারপর থেকে কিন্তু তিনি আর ওঠেননি, ওখানেই তিনি দেহত্যাগ করেন। তো এই ঘটনাটা যারা যারা জানো, অবশ্যই সবাই জানো এই ঘটনাটা। তো ওই জন্য আমরা এই স্নানের ঘাটটার কাছে এলাম। এছাড়াও হালিশহরে ঘোরার মতন অনেক স্থানই আছে, রানী রাসমণির ঘাট আছে, আরও অনেক কিছুই আছে। তো তোমরা যারা যারা যাওনি অবশ্যই যাবে। গঙ্গাটাও দেখছো কত সুন্দর লাগছে। তো আমরাও একটু গঙ্গাটা ঘুরে নিলাম ভালো করে, গঙ্গার জল একটু মাথায় ছিটিয়ে নিলাম। তো এবারে গঙ্গা টঙ্গা ঘুরে এবারে যাব প্রসাদ খেতে। 1:15 থেকেই প্রসাদ দেবে। তো চলো এবারে যাওয়া যাক প্রসাদ খেতে। তো এবারে আমরা চলে এলাম, এই যে প্রসাদে দিয়েছিল খিচুড়ি, আলু ভাজা আর একটা পাঁচমিশালি তরকারি আর পায়েস। তো প্রসাদটা সত্যি এত সুন্দর খেতে ছিল যে কি বলবো, পুরো অমৃত। আর একজনের পক্ষে অনেকটাই ছিল। তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ। টাটা।